আসসালামু আলাইকুম সবাইকে। লাইভ হয়েছে আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্ট থেকে। আমাদের আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্টের লোকেশন নিয়ে এখনো যারা আসলে চিন্তিত যে আসলে লোকেশনটা এক্স্যাক্ট কোথায়, আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে মিরপুর 12 নাম্বার। হ্যাঁ, মিরপুর 12 নাম্বার মেট্রো রেল স্টেশন, এটাকে পল্লবী স্টেশনও বলে। মিরপুর 12তে আপনি একদম মেট্রোতে এসেই কিন্তু নামতে পারছেন, এবং মেট্রোতে যাদের বাসা অনেক দূরে, যেমন যাদের বাসা ধানমন্ডি, পুরান ঢাকা, নিউ মার্কেট, তারাও কিন্তু আভানো এশিয়ান ফিউশনে মেট্রোর জন্য খুব ইজি ওয়েস্টে আসতে পারবেন। আমাদের আভানো এশিয়ান ফিউশনটা একদম সকাল 12টা থেকে রাত 11:30 আমাদের লাস্ট অর্ডার। আমাদের আসলে ডে এবং নাইট দুইটা ইন্টেরিয়র ডিফারেন্ট থাকে। ডে টাইমের ইন্টেরিয়র একরকম এবং নাইট টাইমের ইন্টেরিয়র কিন্তু আরেক রকমের সুন্দর। সো আমি ডে টাইমের ভিউটা দেখাই, যেহেতু নাইট টাইমে প্রচুর রাশ থাকে আমাদের। আলহামদুলিল্লাহ আফটার ওপেনিং আমাদেরকে সবাই আপনারা এত 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 ভালোবাসেন। আপনাদের দোয়া আমাদের রেগুলারই অনেক গেস্ট থাকে, এবং আমাদের ফুডগুলো এত মজা যে সবাই আসলে এই ফুডগুলো এনজয় করতে চায়। অনেক দূর থেকে অনেকেই আমাদের আভানো এশিয়ান ফিউশনে অলরেডি ভিজিট করেছেন, এবং যারা আসলে এখনো কনফিউজ, যে আমাদের অনেক রেগুলার গেস্ট আছে আলহামদুলিল্লাহ আফটার ওপেনিং এখনই। তো আমাদের যাদের হচ্ছে গিয়ে বাসা দূরে, বা যারা এখনো চিন্তা করছেন যে আমি একটা বার্থডে সেলিব্রেট করব, বা ওই জিনিসটাকে আমি চুজ করবো, ইন্টেরিয়রটা কেমন, ডে টাইমে আসবো না নাইট টাইমে আসবো, তাদের জন্য আমি একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। আমাদের আভানো এশিয়ান ফিউশনের টোটাল ইন্টেরিয়রটা দেখাই। আমি একটু বাহিরে গিয়ে একদম স্টার্ট করে দেখাই। আমাদের কিন্তু ডে টাইমের ভিউ একরকম এবং নাইট টাইমের ভিউ আপনি আরেক রকমের সুন্দর পাবেন। ডে টাইমে যারা চায় যে আমরা একটু ডে টাইমে ডে লাইটের পিকচারও যাবো, আবার সুন্দর পিকচার যাবো, তারা ডে টাইমে আসতে পারেন। আর নাইট টাইমে হচ্ছে গিয়ে আরেক রকমের হচ্ছে একদম ডার্ক একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর লাক্সারিয়াস একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছেন আর কি। ডে নাইট বোথ ভিউ আমাদের খুবই সুন্দর, এবং বোথ ভিউতে আপনার পিকচার্স খুবই ভালো আসবে। পাশাপাশি যদি ফুডের কথা বলেন, আমাদের ফুডগুলো প্রত্যেকটা মজা। আভানো এশিয়ান ফিউশন একদম লিফটের 8-এ চলে আসলেই দেখবেন সাফুরা টাওয়ারে আমাদের আভানো এশিয়ান ফিউশন একটা সুন্দর গেট। আমি এন্টার করে দেখাই আমি টোটাল রেস্টুরেন্টটা। আমাদের আভানো এশিয়ান ফিউশন হচ্ছে মিরপুর 12 নাম্বার মেট্রো রেল স্টেশন পল্লবীর একদম হচ্ছে গিয়ে পাশেই দেখবেন একটা বড় ফুডের বিল্ডিং আছে। এই বিল্ডিং এ অনেক ফুল বিল্ডিংটাই আসলে রেস্টুরেন্ট। তো ওই বিল্ডিং এর লিফটের 8-এ আমরা এইখানে এই যে সুন্দর দোলনার পিকচার হয়তো বা আপনারা অলরেডি অনেকে দেখেছেন। এটা ডে টাইমে কিন্তু এক ধরনের এক রকমের সুন্দর আসে, এবং নাইট টাইমে অন্যরকম সুন্দর আসে। আমাদের ফুল রেস্টুরেন্টের ভিউটা আমি দেখাই ভাইয়া। টোটাল এখন কিন্তু একটু আমি আগেই লাইভটা করেছি, যেহেতু আমাদের 12টা থেকে ওপেনিং, এবং 12টা থেকেই কিন্তু গেস্ট আসা শুরু হয়, আর প্রচুর রাশ থাকে। ডে টাইমেও আমাদের মোটামুটি অনেক হাউসফুল থাকে লাঞ্চ টাইমগুলোতে। সো এই কারণে আসলে ডে টাইমে একটু আগে লাইভটা করা। এখানে যে রেড চেম্বার দেখছেন, রেডের এই রেডনেসে কিন্তু খুবই সুন্দর অ্যাস্থেটিক পিকচার্স আসে, এবং যারা হচ্ছে গিয়ে চান যে একটু বার্থডে সেলিব্রেট করবেন সবাইকে নিয়ে, বা ফ্যামিলি গেট টুগেদার করবেন, আমাদের কিন্তু কাপলদের জন্য কাপল জোন আছে। আবির ভাইয়া কাপলদের জন্য কাপল জোন আছে, এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ সকাল কি সুন্দর লাগছে। আসলেই সকালটা অনেক সুন্দর, সকালের ভিউ খুবই সুন্দর। এখানে এই যে দেখেন একটা বড় মিরর দেওয়া আছে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে যারা আসলে যে এখন অ্যাস্থেটিক পিকচার তুলতে চায়, মিরর সেলফি তুলতে চায়, তাদের জন্য কিন্তু এত বড় একটা মিরর দেয়া, যাতে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এত বড় মিররে সুন্দর ছবি ক্লিক করতে পারেন। এবং রেড টাইমে আপনারা যখন বসছেন, এই পাশ থেকে কিন্তু একদম মেট্রো রেলের একটা আমাদের মেট্রো রেল স্টেশন আর কি, মেট্রো রেল স্টেশনে বসে মেট্রো রেলের ভিউ পাচ্ছেন। বাহিরের ভিউ খুবই সুন্দর, যেটা ডে টাইমে একরকম, নাইট টাইমে একরকম, পুরো রেস্টুরেন্টের সাথে দুই রকম ভিউ। সো এখানে কাপল জোন আছে, কাপলদের জন্য আমাদের টোটাল এই যে এখানে একটা পুরো বড় লম্বা সিটার আছে, 2 সিটার করে। সো আপনারা কাপলরা যারা আছেন তারা প্রাইভেসিতে খুব সুন্দরভাবে আপনারা ডেট করতে পারছেন। প্লাস যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, ফ্যামিলিদের জন্য আমাদের এখানে খুবই সুন্দরভাবে ফ্যামিলি ডাইনিং এর ব্যবস্থা আছে। অনেক এই যে দেখেন এই গোল্ডেন ভাইবেও আপনারা ছবি তুলতে পারেন। আমাদের ইন্টেরিয়রে ব্ল্যাক, গোল্ডেন, মেরুনের একটা সুন্দর কম্বিনেশন আছে, লাক্সারিয়াস কম্বিনেশন, যেখানে আপনি চাইলে সুন্দর ছবি তুলতে পারবেন। দেখেন আমাদের এই যে আকাশের তারা, এইটা পিকচার্সে এত সুন্দর আসে
যখন আপনি ফুল মানে ওভারভিউ নিবেন উপর নিচের খুবই সুন্দর এই তারাগুলো আসে, খুবই সুন্দর। অলরেডি হয়তো বা অনেকেই পোস্ট করেছেন, ভিডিও করেছেন আমাদের এখানে এসে, অনেকেই জানেন ইন্টেরিয়র সবকিছু ব্যাপারে, বা অনেকে আমাদের রিপিট গেস্ট আছে যারা আমাদের খাবার এত মজা এত মজা এত মজা যে ম্যাক্সিমাম টাইম। এটা আমাদের হচ্ছে কি একদম ফ্রন্ট সাইডটা, আমি এই সাইডটা দেখাই একটু ঘুরে, তারপর আমি মেনু দেখাবো যে আমাদের মজার মজার কি কি ফুড আসলে আপনাদের মেনুতে আছে। এবং আমাদের মেনুর প্রাইস কিন্তু আলহামদুলিল্লাহ অন্য অন্য সব ফাইন ডাইন থেকে আমরা এখনো বলবো আমাদের মেনুর প্রাইস অনেক রিজনেবল। এবং যারা অলরেডি দূর থেকে এসে যে দেখেন এখানে গোল্ডেন ভাইবে এত সুন্দর ছবি আসে, এত সুন্দর ছবি আসে, এটা আমি নিজেও এতদিন জানতাম না, বাট এখানে খুবই সুন্দর ছবি আসে। আর এই যে এখানেও একটা কাপল সিটার আছে এই জোনে, যারা ক্যান্ডেল লাইট ডিনার করতে চায় বা যারা একটু চায় যে আমি একটু প্রাইভেসিতে হচ্ছে গিয়ে ডেট করব, বা একটু আমরা আলাদাভাবে কাপলদের জন্য আর কি, কাপলরা তো চায় যে একটু নিজেরা পার্সোনাল টাইম স্পেন্ড করবে, এই কারণে আসলে রেস্টুরেন্টে আসা। সো আপনি এখানে ফুড এনজয় করতে করতে, সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের এখানে খুব সুন্দরভাবে আপনারা হচ্ছে গিয়ে নিজেদের কাপলকে নিয়ে আসতে পারেন, বা আপনি যদি চান ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসবেন সেটাও আসতে পারেন। এবং এই যে আমি একটু দেখাই, এই যে অপসরা ফারিয়া আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। যে এখানেও কিন্তু আমাদের একটা মিরর, খুব বড় মিরর দেওয়া আছে, যারা এই টেবিলগুলোতে বসে তারাও কিন্তু চাইলে, বা আপনারাও যারা আসবেন এই মিররগুলোতে খুব সুন্দর ছবি আসে। এখানে এই যে দেখেন 4 সিটার করে আছে। তো আপনারা যদি চান ফ্যামিলি বা বিজনেস মিটিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের রেস্টুরেন্টটা সবাই চুজ করে। ভাইয়া লাইট এটা ফিক্স করে দেন, আমি দেখাইতে পারতেছি না ইন্টেরিয়র। ক্রিম অফ মাশরুম স্যুপটা জোস। ফারিয়া আক্তার আপু, আপনি মনে হয় আমাদের এখানে অলরেডি ভিজিট করেছেন, যার কারণে ক্রিম অফ মাশরুম স্যুপটা সত্যি খুবই মজা। মানে আমি নিজেও অনেক জায়গায় আসলে এর আগেও ট্রাই করেছি, আমাদের ক্রিম অফ মাশরুম স্যুপটা আসলেই বেস্ট, এত 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 মজা। আমি একটু মেনুটা দেখাই, যেহেতু সবাই খাবার নিয়ে অলরেডি কোশ্চেন শুরু করে দিয়েছেন। আমাদের মেনুগুলো কিন্তু এখনো খুবই রিজনেবল প্রাইসে আছে বলা যায় অন্যান্য প্যান এশিয়ানের তুলনায়। এটা আমাদের অ্যাপিটাইজার সেকশন, ড্রাগন উইংস 2x হট, যারা হচ্ছে গিয়ে একদম মনে করেন আমি ঝাল খাবো, নাগার ঝাল খাবো উইংসে, তাদের জন্য এই অপশনটা রাখা। কালামারি ক্র্যাকার্স, এটা খুবই মজা, মানে স্কুইডটাকে ফ্রাই করে দেয়, খুবই 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 টেস্টি এই ডিশটা যারা ফ্রাই আইটেম লাইক করে। ফ্রেঞ্চ ফ্রাইজ ডিলাইট, এটা ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই কম বেশি পছন্দ করে, বাট এটা বেবিদের জন্য বেসিকলি রাখা ফ্রেঞ্চ ফ্রাই ডিলাইটটা, এটা মাত্র 229 টাকা করে। চিকেন নানবান, এটার আমাদের একটা 4 পিস অপশন আছে, 6 পিসেরও অপশন আছে। অনেকে দেখা যায় যে আমরা দুইজন আসলে 4টা আমাদের হয়ে যাবে, আবার অনেকে দেখা যায় যে না আমাদের 6টা লাগবে, তো কিভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন, তাই হচ্ছে 4 পিস 6 পিস দুইটা অপশনই দেওয়া হয়েছে এখন। ডিপ ফ্রাইড ব্যাটার প্রন 5 পিসেস, আমি একটু ডিপ ফ্রাইড ব্যাটার প্রনের পিকচার দেখাই, যে এটা আমাদের ডিপ ফ্রাইড ব্যাটার প্রনের পিকচার, এটাও কিন্তু খুবই মজা আছে। আমি এটা একটু ডে ভিউর আলোতে নিয়ে আপনাদের সাথে ওখানে ভিউতে দেখাই, এত সুন্দর ভিউ আমাদের এখানে। আর মেট্রো রেলটা এত সুন্দর, মানে যখন ট্রেন যায় বা মেট্রো রেল যায় খুবই 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 সুন্দর লাগে আমাদের এখান থেকে। এটা টোটালটাই কিন্তু মানে টোটাল জোনে আপনি বসে এখানে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন, ডে টাইমে এক রকমের, নাইট টাইমে এক রকমের। যে ডিপ ফ্রাইড ব্যাটার প্রন হচ্ছে কি এটা, আমি তারপরে দেখাই। তারপরে কি আছে, কোরিয়ান ইয়ামি চিকেন রাইস, ইয়ামি চিকেন, এটা একটা সুইট অ্যান্ড স্পাইসির একটা হচ্ছে গিয়ে কোরিয়ান সস দিয়ে অ্যাপিটাইট করা চিকেন থেকে 449। আবানো সিগনেচার ডায়নামাইট চিকেন, এটা কিন্তু আমাদের সিগনেচার আইটেম। ডায়নামাইট চিকেন এবং ডায়নামাইট প্রন দুইটা অপশন আছে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আবানো সিগনেচার ডায়নামাইট প্রন যেটা সেটা, আবানো সিগনেচার ডায়নামাইট চিকেন হচ্ছে গিয়ে এটা খুবই 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 টেস্টি। মানে এইটা যারা খেয়েছে, এটা কিন্তু শুধুমাত্র আপনি আবানো এশিয়ান ফিউশনেই পাচ্ছেন আমাদের এই সিগনেচার আইটেমটা, 7 আর 8 নাম্বার ডিশটা প্যান এশিয়ানের মধ্যে। এটা খুবই টেস্টি খেতে। ক্রিস্পি চিকেন ক্যাবেজ রোল 4 পিসেস, ক্রিস্পি প্রন ক্যাবেজ রোল 4 পিসেস, এটা হচ্ছে গিয়ে একটা 389 439 একটা স্পেশাল মেও এক্সট্রা ডিপ। দেন হচ্ছে গিয়ে অন্থনেন ডাম্পলিংস, এটা যে কি মজা, মানে যারা ঝাল পছন্দ করে না, আমাদের এখানে ঝাল মিষ্টি মানে টক যে যেরকম টাইপের পছন্দ করে, ঝাল আর মিষ্টির কম্বিনেশন আছে। পাশাপাশি হচ্ছে কি যারা সুইট পছন্দ করে বা যারা নন স্পাইসি আইটেম পছন্দ করে বা যারা স্পাইসি আইটেম পছন্দ করে, এভাবে করে কিন্তু ফুড আছে। আপনি এসে সার্ভার দেখে বললে এভাবে ফুড সাজেস্ট করবে। এটা যেটা, এটা চিকেন ডাম্পলিংস উইথ চিলি অয়েল, এটা কিন্তু একটু স্পাইসি হয় স্পাইসি লাভারদের জন্য। অন্থনিন রায়ু, এটা একটু সুইট টাইপের একটা সস থাকে, রায়ু সস দেওয়া থাকে, এটাও খুব মজা। নাগাসাকি চিকেন গোয়াজা, যারা নাগা পছন্দ করেন ডাম্পলিং এর মধ্যে, এটার ভিতরে
ভেতরে কিন্তু চিকেনটা ডাম্পলিং মানে নাগা দিয়ে অ্যাপিটাইট করা থাকে। এটারও 4-6 দুইটা পিসের মানে দুইটাই সাইজ আছে। চিকেন অ্যান্ড প্রন সুইমাই, এটা চিকেন আর প্রন দিয়ে একটা ডিশ। চিকেন লেমন গ্রাস সুইমাই আছে, তারপর চিকেন ব্যাসিল পট স্টার, হারিয়ালি ডাম্পলিং। চিকেন ব্যাসিল পট স্টার এটাও কিন্তু খুব মজা। চিকেন ব্যাসিল পট স্টারটা হচ্ছে গিয়ে আপনার একদম মানে ডাম্পলিংটাকে স্টিম করে আবার ফ্রাই করা হয়, খুবই মজা খেতে, না খেলে আসলে বোঝা যাবে না। উফ, ডায়নামাইট চিকেন, আসলে ডায়নামাইট চিকেন খুবই মজা, খুবই মজা। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে প্রন হারগাও দেখেন, চিকেন অ্যান্ড ক্রিম চিজ গোল্ডেন ব্যাগস। যারা আসলে একটু চান যে আমি স্যুপের সাথে কি খাবো, তারা কিন্তু চিকেন অ্যান্ড ক্রিম চিজ গোল্ডেন ব্যাগসটা ট্রাই করতে পারেন। অ্যাজ লাইক অন্থন, এটা ফ্রাইড টাইপের ডাম্পলিং থাকে, খুবই মজা এটা স্যুপের সাথে খেতে, খালিও খাওয়া যায়। অ্যাসোর্টেড ডিমসাম বাস্কেট, এটা আমাদের কয়েকটা মানে ডাম্পলিং দিয়ে 6 পিসের একটা ডিমসাম, ডিফারেন্ট মানে আপনি সবগুলো মজা করে খেতে পারছেন, সবগুলো টেস্ট পাচ্ছেন। চিকেন ডাম্পলিংস উইথ চিলি অয়েল, তো এই যে পিকচারের এটা। সো এই যে দেখেন কালামারি ক্র্যাকারস, এগুলো খেতে যে কি মজা। এটাই নাগাসাকি চিকেন গোয়াজা যেটা, সেটা। সুশি গুলো যারা আসলে চিন্তা করেন যে আসলে সুশি খেতে একদমই বাজে বা সুশি মজা না, তারা মনে হয় আমাদের এখানে সুশি খেলে সুশির ফ্যান হয়ে যাবেন। আমাদের এখানে সুশি এক একটার থেকে মারাত্মক মজা। মানে কি বলবো, আমি নিজে কিন্তু সুশি পছন্দ করতাম না, অ্যাজ আমার কাছে অথেন্টিক সুশি বা র সুশি আসলে বাংলাদেশি টেস্ট বার্ডে সবাই পছন্দ করে না। অথেন্টিক বা হচ্ছে গিয়ে আপনার যারা হচ্ছে গিয়ে র সুশি খায়, তারা কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় যে বাইরে ভিজিট করে বা অনেকেই খেতে পারে যারা হচ্ছে গিয়ে আসলে জাপানিজ, অথেন্টিক জাপানিজ পছন্দ করে। আমাদের কিন্তু ফিউশন, আমাদের সবকিছু বাংলাদেশি টেস্ট বারের সাথে আসলে করা হয়েছে মিক্স করে। তো সুশি যেগুলো আছে সবগুলোই আমাদের ফিউশন, কোনোটা একদমই কাঁচা না, কাঁচা মাছ দিয়ে দেয় না বা এরকম টাইপের কিছু না। এইগুলো যেগুলো আছে সুশি অল টাইম ফেভারিট, সেগুলো ক্যালিফোর্নিয়া রোল, তেরিয়াকি চিকেন মাকি, চিকেন চিজ রোল, এটার উপরে একদম চিজ দেয়া থাকে, ক্র্যাব চিজ রোল, এটার উপরে চিজ দেওয়া থাকে, আবার একটা মেও যায়, স্পাইসি ভলকানো মাকে, ক্রাঞ্চি প্রন মাকে, টর্চ স্যালমন মাকে, এগুলো প্রত্যেকটা একটার থেকে এক একটা মজা, মানে কি যে মজা এগুলা। সুশি আসলে যারা খায় না তারাও সুশি খেলে সুশি ফ্যান হয়ে যাবে আমাদের এখানে। এটাই আসলে অনেকে রিভিউ দিয়েছে এসে, এবং আমি নিজে পার্সোনালি সুশি পছন্দ করতাম না, এখন আমার কাছে মনে হয় যে আমি কি খাবো, তখন আমার মনে হয় আমি সুশি খাবো, সুশি এত মজা। তারপরে এখানে আছে আমাদের ফুশিডে আবানো ফুচকা, যারা ফুচকা পছন্দ করি আমরা, এটা তো মেয়েদের এত পছন্দের ডিশ, এত মানে এত ফিডব্যাক ভালো এটা আমাদের, যে এটার ভিতরে আসলে ফুচকার ভেতরে সুশির ডিপিং গুলো যায়, সুশির রাইস বা সুশির মিট টিট এগুলো যায়, এত মজা। এটার যে সসটা যায় টক ঝাল মিষ্টির একটা মারাত্মক কম্বিনেশন, এবং আসলে মেয়েরা অনেক বেশি, যারা ফুচকা লাভার বা ছেলেদের মধ্যেও যারা ফুচকা লাভার, মেয়েরাই বেশি ফুচকা খায় আমি আসলে কম বেশি দেখেছি, তাদের জন্য এটা একদম বেস্ট একটা আইটেম, সবাই খুব পছন্দ করে। মেইনলি এটা মানে মুখে দিলে এমন একটা চাটপাটা টাইপের টেস্ট, মারাত্মক টেস্টি। এখন আমার বলতে বলতেই আসলে জিহ্বায় পানি চলে আসতেছে। হোম ডেলিভারি চাই আপু, হোম ডেলিভারি আসলে এই ফুডগুলো যখন বাহিরে দেওয়া হয় বা মানে আমাদের পার্সেল হয়, এই কারণে আমাদের হোম ডেলিভারি ওপেন না, কারণ পার্সেল যেতে যেতে আপনার ঠান্ডা হয়ে যাবে, আপনি এক্সাক্ট টেস্টটা পাবেন না। এই কারণে আসলে আমাদের প্যানেশিয়ানে এখনো হোম ডেলিভারিটা স্টার্ট করা হয়নি। এবার ফুচকা সুশি ট্রাই করব। হ্যাঁ অবশ্যই চলে আসেন আবানো এশিয়ান ফিউশন, আমাদের কিন্তু মিরপুর 12 নম্বরের সাফুরা টাওয়ারে হচ্ছে গিয়ে অবস্থিত, একদম লিফটের আটে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। উপরে তাকালেই একদম পল্লবীতে নেমে তাকাবেন, একটা পাশেই বাম সাইডে বড় বিল্ডিং আছে, ফুডের বিল্ডিং, ওই বিল্ডিং এ আমরা। এখানে দেখেন ক্রিমি ক্র্যাব রোল, নোরি বিফ টাকোস, নোরি বিফ টাকোসটাও খুবই মজা, ভলকানো লাভার স্পেশালও খুবই মজা। এভিমিরসাকে এটাও খেতে খুবই মজা, এটাতে স্যালমন যায়, স্যালমনটা আপনি বুঝবেনই না যে আপনি ফিশের কোনো স্লাইস খাচ্ছেন বা কিছু, ভেতরে আবার একটা প্রনের টেম্পোরা যায়, খুবই মজা খেতে ওভারঅল কম্বিনেশন। লাভ ব্রিজটা হচ্ছে গিয়ে 12 পিসেসের সুশি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখেন অনেকগুলো, ক্যালিফোর্নিয়া রোল 4 পিস, ক্রাঞ্চি প্রন মাকি 4 পিস, ক্র্যাব চিজ রোল 4 পিস, এভাবে ডিফারেন্ট সুশি দিয়ে আপনি একটা কম্বো নিতে পারছেন আর কি। স্টেয়ারওয়ে টু হেভেন, এটা আবার 16 পিসেসের, এগুলো প্রাইস হচ্ছে গিয়ে আপনার 1049, 1799, বাট যারা সুশি লাভার তাদের জন্য এটা খুবই মজা। এখান থেকে দেখেন সুশি আবুরিও কিন্তু আমাদের এখন অ্যাড হয়েছে, প্রনের 2 পিসের আর স্যালমনের 2 পিসের, এগুলো খেতে খুব মজা। এটাও আসলে বোঝা যায় না যে ওয়েলকাম ড্রিঙ্কসটা সত্যি সবই এত মজা। ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের সবাই অনেক প্রশংসা করেছে, আমাদের ম্যাক্সিমাম ফিডব্যাকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসের ফিডব্যাক খুব ভালো পেয়েছি। আমাদের এখানে প্রত্যেকটা ডিশই বলা যায় মানে এক একজনের টেস্ট বার্ড এক এক রকম, তো আপনার টেস্ট বার্ড ওয়াইজ যখন আপনি ডিশটা চুজ করবেন, আপনার কাছে আসলে
পছন্দ হবে আলহামদুলিল্লাহ, আমাদের ফিডব্যাক অনেক ভালো এগুলোর। ক্রিম অফ মাশরুম স্যুপ, এই যে ক্রিম অফ মাশরুম স্যুপ বলছে, এটা কিন্তু মাত্র 279 টাকা, লার্জটা 549 টাকা। সেই দিন আমাদের একটা গেস্ট এসেছিল, উনি আমাদেরকে ফিডব্যাক দিচ্ছিল, আমরা বলছি না, উনি ফিডব্যাক দিচ্ছিল যে আমাদের ওয়েস্টিন বা ওই সব জায়গার হোটেলগুলোতে অনেক প্রাইস থাকে, নর্মালি এক একটা স্যুপ বা এগুলোর প্রাইস থাকে 900 টাকা, রেগুলার 1:1 যেটা। সো সেক্ষেত্রে 279 টাকা, আমাদের স্যুপটা মারাত্মক লেভেলের মজা ওরকম। ক্রিম অফ চিকেন স্যুপ, এটার উপরে মাশরুম এন্ড হচ্ছে উপরে চিকেন থাকবে। থাই ক্লিয়ার স্যুপ, যারা থাই ক্লিয়ার স্যুপ পছন্দ করেন, এটার কিন্তু রেগুলার এবং হচ্ছে লার্জটা আছে, লার্জটা 1:2 পোর্শনে খেতে পারছেন। থাই থিক স্যুপ যেটা হচ্ছে রেগুলার, এটা একজনের জন্য 1:1, যেটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে 1:2 পোর্শন। মান্ডুক চিকেন ডাম্পলিং স্যুপ, এটার মধ্যে কিন্তু 3 পিসের একটা ডাম্পলিং দেয়া থাকে। স্যুপটা একদম কাইন্ডা ক্লিয়ার স্যুপের মতো থাকে, বাট ক্লিয়ার স্যুপের থেকে মোর টেস্টি ফ্লেভারফুল মান্ডুক স্যুপটা। আর এটা আসলে একটা ডিফারেন্ট টাইপ অফ মজা, মানে যারা আসলে স্যুপ ডাম্পলিং পছন্দ করেন তাদের জন্য এটা খুবই টেস্টি। আমাদের আবানো সি ফুড চাউডার স্যুপ, এটার কথা আর কি বলবো, যারা ক্রিম অফ মাশরুম স্যুপ লাভার আমাদের, তাদেরকে আমি বলবো মাস্ট ট্রাই। এটা আমাদের সিগনেচার স্যুপ একটা, আবানো সি ফুড চাউডার স্যুপ, যেটা মাস্ট ট্রাই আইটেম এটা একটা। ক্রিম অফ মাশরুমটা আমাদের যেমন মজা, যারা ক্রিমি আইটেম পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা আইটেম, এবং এটাতে কোনো ধরনের ফিশের স্মেল পাওয়া যায় না সি ফুড থাকার পরও, কিন্তু খেতে এত পরিমাণ মজা এবং এত সুন্দর একটা ফ্লেভার আসে মুখে, ক্রিমি একটা হচ্ছে কি আপনার ব্ল্যাক পেপারের একটা কম্বিনেশনে, খুবই টেস্টি এটা। দেন হচ্ছে কি আমি দেখাই পাস্তা নুডলস এর মধ্যে, যারা সুইট বা হচ্ছে কি একটু ঝাল কম খান তাদের জন্য দান চিকেন, দান বিফ। প্যাড থাই হচ্ছে কি যারা একটু স্পাইসি লাভার বা স্পাইসি খান, নাটস এর কম্বিনেশনে চিকেন থাকে এটাতে, এটা তাদের জন্য ঝাল। নাগাইয়াকি উডন, এই স্পাইসি থেকে যারা এক্সট্রিম স্পাইসি খান, আমার তো ঝাল খেতে অনেক ভালো লাগে, সো এটা এক্সট্রিম স্পাইসি যারা লাভার, নাগাইয়াকি উডন নুডলসটা তাদের জন্য। চিকেন আলফ্রেডো পাস্তা, এটাও খুবই মজা, যারা ক্রিমি পছন্দ করেন তাদের জন্য খুবই মজা। জি আপু করা যাবে, জুরাইয়া কারিম জুই আপু। রামেন হচ্ছে গিয়ে দেখেন, রামেনেরও আমাদের স্পাইসি এবং নন স্পাইসি দুইটা অপশনই কিন্তু আছে। হ্যাঁ, এখন দেখেন আপনারা যখন আসবেন অবশ্যই সার্ভারদেরকে বলবেন যে আপনি স্পাইসি খাবেন নাকি নন স্পাইসি খাবেন। এটা আমাদের এখান থেকেও আমরা সার্ভারদেরকে ইনশিওর করি যে বারবারই জিজ্ঞাসা করতে, যদি আপনি এটা মেনশন করে দেন তাহলে কিন্তু ওভাবে করেই ফুডগুলো সাজেস্ট করা হবে। যেমন জাপানিজ তোরনিকো চিকেন, ক্রিমি মিসো চিকেন রামেন, টোকিও বিফ রামেন, এগুলো একটু স্পাইস কম বা স্পাইস লাভার না তাদের জন্য, মানে যারা স্পাইসি খেতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের এই 3টা ডিশ। কোরিয়ান স্পাইসি চিকেন রামেন, কোরিয়ান স্পাইসি সি ফুড রামেন, শেফ স্পেশাল কোরিয়ান স্পাইসি বিফ রামেন, এগুলো সবগুলোতে কিন্তু কিমচি যায়, প্লাস এগুলো দেখেন স্পাইসি, এগুলো যারা রামেন লাভার তাদের জন্য খুবই টেস্টি অ্যান্ড স্পাইসি হয় এগুলো। আপু রেসপন্স করেছি, চুপা আছে আপু। আপু আমাদের এখানে পার্সোনাল টাইম স্পেন্ডের জন্য যথেষ্ট স্পেস আছে, অনেক সুন্দর স্পেস আছে, সো আপনি চাইলে আপনার পার্টনারকে নিয়ে চলে আসতে পারেন, প্রাইভেসিতে আপনি ডেট করতে পারবেন, প্রাইভেসি ইস্যুস হবে না। এছাড়া আমাদের ফ্যামিলি ডাইনিং এর জন্য, ফ্যামিলি ডিনারের জন্য, ফ্যামিলি গেস্টদের জন্য খুবই সুন্দর স্পেস আছে, যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে পারবেন বা ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর ডে স্পেন্ড করতে পারবেন বাহিরে। প্যাডথাই মজা, আপনাদের খুবই মজা আপু, এসে ট্রাই করে যাবেন। রাইস বল দেখেন, নাগা চিকেন রাইস বল, এটাতে নাগার স্পাইসি হয়, নাগা যারা পছন্দ করেন, এতে চিকেন থাকে, এগ থাকে, মিক্সড ভেজিটেবল থাকে, রাইস থাকে, এগুলো কিন্তু লাইক সেট মেনু, বাট এগুলো সেট মানে এগুলো হচ্ছে বোল টাইপের, প্ল্যাটার টাইপের। কোরিয়ান ইয়ামি চিকেন রাইস বল, সুইট অ্যান্ড স্পাইসি ডিশ হয় এটা একটা। সিলেন্ট্রো মানে কোরিয়ান সস দিয়ে অ্যাপিটাইট থাকে, তো কোরিয়ান চিকেন বুলগোগি রাইস স্পাইসি হয় না একদমই, মানে এটা হচ্ছে গিয়ে কাইন্ডা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য একটা ফ্লেভারফুল ডিশ। সিলেন্ট্রো চিজি চিকেন রাইস বল, এটাতে কিন্তু আপনার হচ্ছে গিয়ে চিকেন থাকবে, সিলেন্ট্রো চিজি চিকেনে চিজি একটা চিজ থাকবে উপরে, সসি চিকেনের উপরে, মিক্সড ভেজিটেবল রাইস থাকবে, এরকম একটা ডিশ। স্পেশাল স্পাইসি বিফ রাইস বল, যারা স্পাইসি লাভার বা স্পাইসি খেতে পছন্দ করেন, এটার যে বিফের গ্রেভিটা যায় এটা স্পাইসি অ্যান্ড সসি হয়, আর সাথে মিক্সড ভেজিটেবল রাইস থাকে। মিক্স সি ফুড রাইস বলটাও কিন্তু স্পাইসি হবে, নর্মালি সি ফুডগুলো একটু স্পাইসি খেতেই মজা। এটাতে একটা ক্র্যাব থাকবে, অল্প পরিমাণ স্কুইড, অল্প পরিমাণে প্রনের একটা গ্রেভি কারি থাকবে সসি, আর পাশে হচ্ছে কি মিক্সড ভেজিটেবল থাকবে। কোরিয়ান পেরি পেরি চিকেন রাইস বল, এটা 589 টাকা। এই যে দেখেন প্লেটারটা, এটা রাইসটাও স্পাইসি, চিকেনটাও স্পাইসি, এটা কিন্তু
থাই প্লাস লেগের একটা পিস পাচ্ছেন বড়, সর্টেড ভেজিটেবল থাকবে, এরকম থাকবে ডিশটা। এন্ড এটা যারা স্পাইসি লাভার তাদের জন্য খুবই মজা। জুস দেখান, হ্যাঁ আপু দেখাচ্ছি। তারপরে হচ্ছে কি সিচুয়াং চিকেন রাইস বল, এটাও হচ্ছে কি একটু আপনার সসি হয় চিকেনটা, পাশাপাশি আপনার যারা ঝাল কম খেতে পারে তাদের জন্য মাইল্ড স্পাইসির একটা ডিশ, কারণ এটা রাইসটা একটু মাইল্ড স্পাইসি হয়। হেসিয়ান রাইস বল যেটা, এটা কিন্তু যারা ফিশ লাভার তাদের জন্য, এটা তো ডোরি ফিশের একটা কারি যায়, গ্রেভি, প্রন টেম্পুরা যায়, একটা সর্টেড ভেজিটেবল টাইপের, মানে একটা ভেজিটেবল ফ্রাই যায়, আর রাইসটার মধ্যে আপনার স্কুইড থাকে, খুবই মজা। যারা আসলে স্কুইড বা হচ্ছে যারা ফিশ লাভার তাদের জন্য মজা। এবার চলে আসলাম আমাদের মেইনসের আইটেমগুলো একটু দেখাই। এখানে রাইস আছে, স্টিম রাইস, ফ্রাইড রাইস চিকেন, ফ্রাইড রাইস বিফ, ফ্রাইড রাইস এগ, আবানো টমিয়াম, এগুলো কিন্তু আমাদের রেগুলার রাইস, হ্যাঁ রেগুলার রাইস এগুলো সব। আর ফ্রাইড আবানো টমিয়াম ফ্রাইড রাইস চিকেন যেটা, সেটা কিন্তু আমাদের হচ্ছে কি টমিয়াম ফ্লেভারে পাচ্ছেন। আবানো টমিয়াম ফ্রাইড রাইস মিক্স, এতে চিকেন প্লাস হচ্ছে কি প্রন যায়। ক্লাসিক্যাল থাই মিক্স ফ্রাইড রাইস দেখেন 469 পাচ্ছেন। এটা বেবিদের জন্য আমরা রিকমেন্ড করে থাকি। এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দরভাবে মাশরুম থাকে, ভেজিটেবল থাকে, প্রন থাকে, চিকেন থাকে, মানে ক্লাসিক্যাল থাই মিক্সটা একদম যারা স্পাইসি খেতে পারে না বাচ্চাদের জন্য মজা, বড়দের জন্য যারা হচ্ছে গিয়ে চান যে আমি ঝাল খাবো না তাদের জন্য ক্লাসিক্যাল থাই মিক্স নিতে পারেন। বড়রা আসলে এগুলো খুব মজা করে খেতে পারে, বাট বেবিদের জন্য আমরা এটা হাইলি রিকমেন্ড করি। আবানা হাউস স্পেশাল এশিয়ান ফ্রাইড রাইস, এটা খুবই মজা, চিকেন, প্রন, স্কুইড, বিফ দেয়া থাকে, উপরে একটা এগ টপিং থাকে। এটা হচ্ছে গিয়ে স্পাইসি নাগা থাকে, মিডিয়াম স্পাইসি থাকে, মানে নাগা স্পাইসি, মিডিয়াম স্পাইসি, দুভাবেই আপনারা এটা নিতে পারছেন হাউস স্পেশাল এশিয়ান ফ্রাইড রাইসটা। চিকেন আইটেম থেকে দেখাই এখন আমাদের রাইসগুলো 1:1, চাইলে আপনি হচ্ছে গিয়ে যদি অ্যাপিটাইজার অনেক বেশি নেন তখন কিন্তু এগুলো শেয়ার করা যায়, বাট আপনার মেইনসের যে হচ্ছে গিয়ে কারি বা সি ফুড আইটেমগুলো এগুলো 1:2। চিকেন টেরিয়াকি আছে, চিকেন গার্লিক অ্যান্ড পেপার, বেসিল লিফ, চিকেন জিঞ্জার মাশরুম, এগুলো একটু গ্রেভি হয়। কোরিয়ান ইয়ামি ফ্রাইড চিকেন, এটা হচ্ছে গিয়ে যে একটু কোরিয়ান সস দিয়ে অ্যাপিটাইট থাকে, সুইট অ্যান্ড স্পাইসি, সুইট এন্ড হচ্ছে কি মাইল্ড স্পাইসি, অনেক বেশি হাই স্পাইসি হয় না কিন্তু। সয়া গ্লেজ জিঞ্জার চিকেন, যারা আসলে পছন্দ করে সুইট ডিশ খেতে রাইসের সাথে, বা যারা একদমই স্পাইসি খাবে না তাদের জন্য সয়া গ্লেজ জিঞ্জার চিকেনটা, এটা একদম হানি টর্চ থাকে, খুবই মজা খেতে, হানি এবং জিঞ্জারের একটা ফ্লেভার কম্বিনেশন পাবেন, বাট এটা সুইট ডিশ। সিরাচে চিকেন উইথ মাশরুম, যারা স্পাইসি লাভার আমার মতো তাদের জন্য এটা বেস্ট। সিরাচে চিকেন উইথ মাশরুমটা হচ্ছে গিয়ে আপনার শিটাকি মাশরুম থাকে এটাতে, আর পাশাপাশি এই ডিশটা স্পাইসি হয়, খুবই মজা এটা রাইসের কম্বিনেশনে খেতে। চিলি হিট চিকেনটা হচ্ছে কি একটু সসি চিকেন দিয়ে অ্যাপিটাইট করা থাকে, আর পাশাপাশি হচ্ছে গিয়ে চিলি থাকে এটাতে। ফিফি ফ্রাইড চিকেন, এটা 4 পিসের একটা থাই ফ্রাইড চিকেন স্টাইলে একটা খুবই মজার কম্বিনেশনে চিকেনটা ফ্রাই করা হয়। ফিফি ফ্রাইড চিকেনটা খুব মজা, মানে এটা যারা বেবিরা আছে তারাও খেতে পারে। চিকেন মাঞ্চুরিয়ানটা একদম ঝাল নেই। আবার স্পেশাল হংকং ফ্রাইড চিকেন, এই যে দেখেন এটা সুইট অ্যান্ড স্পাইসি একটা ডিশ হয়, এভাবে কাট করা, অ্যান্ড এটা রাইসের সাথে খেতে মারাত্মক মজা। দেন হচ্ছে গিয়ে নেক্সট বিফ দেখাই, বিফ উইথ জিঞ্জার মাশরুম আছে আমাদের, বিফ চিলি আছে, এটা একটু সসি হয় বিফ চিলিটা। স্টির ফ্রাইড মঙ্গোলিয়ান বিফ আছে, আবানো কোরিয়ান ফিউশন বুলগুগি, এই যে এই ডিশটা, এটাও রাইসের সাথে খেতে খুবই মজা। স্টির ফ্রাইড মঙ্গোলিয়ান বিফও খুবই মজা। দেন হচ্ছে কি গোচুগারো বিফ, যারা ঝাল খান না তাদের জন্য গোচুগারো বিফটা। বিফ ব্যাসিল লিফ, বিফ সিজলিং রাশ, বিফ সিজলিং রাশটা একটু স্পাইসি হয়। দেন আমি এখান থেকে দেখাই সি ফুড, স্টির ফ্রাইড ক্যালামারি, এটা আছে আমাদের। ফিশারম্যান বোট আছে, এটার মধ্যে ডোরি ফিশ এবং আদার ফিশেস যায়, খুবই মজা খেতে যারা ফিশ লাভার তাদের জন্য। স্পাইসি প্রন সিজলিং, ব্লেজিং নাগা প্রং। দেন হচ্ছে গিয়ে আপনার আবানো স্পেশাল সি ফুড বিবিকিউ, এটা আবানো স্পেশাল সি ফুড বিবিকিউটা, এটার মধ্যে ক্র্যাব যায়, প্রন যায়, স্কুইড যায়, খুবই মজা খেতে, একটু স্পাইসি হয় ডিশগুলো। আবানো স্পেশাল এই কারণে কিন্তু এগুলোতে চিলির ছবি দেয়া, দেখেন সবগুলোতে চিলি মার্ক করা। আবানো স্পেশাল চিলি ক্র্যাব আছে, এটাও স্পাইসি হয়, টোটালটাই ক্র্যাব ডিশ এটা। ক্রিমি, এই যে দেখেন যারা হোল ফিশ বা যারা হচ্ছে গিয়ে চাচ্ছেন যে আমি একটু বিজনেস মিটিং এ আসবো বা ফ্যামিলি ডিনারে আসবো, তখন আমরা আসলে কিভাবে কি করব, সেক্ষেত্রে তখন কিন্তু ম্যাক্সিমাম এরকম হোল ফিশ নেয়। বা আমার যে পার্টনার সে হচ্ছে গিয়ে ফিশ লাভার, আমি তাকে সারপ্রাইজের জন্য কি অর্ডার করতে পারি বা তার সারপ্রাইজটার জন্য কি দিতে পারি, তারা কিন্তু হোল ফিশ অর্ডার করতে পারবেন। ক্রিমি লেমন বাটার সেলমন 1850 করে আমাদের। ডিপ ফ্রাইড স্ন্যাপার সুইট অ্যান্ড সাওয়ার হয় আমাদের। আরেকটা হয় সেটা হচ্ছে কি স্টিম স্ন্যাপার,
এটা মেনুতে নেই, বাট স্টিম স্ন্যাপারটাও করে দেওয়া যায় হোল ফিশের ক্ষেত্রে। এগুলোও খুব মজা খেতে যারা ফিশ লাভার। ভেজিটেবলের মধ্যে আমাদের সিচুয়াং মিক্স ভেজিটেবল আছে, আরেকটা হচ্ছে কি আভানো স্পেশাল সিচুয়াং ভেজিটেবল। এটা একটু স্পাইসি হয় এই ডিশটা। দেন হচ্ছে গিয়ে আমাদের সয়া গ্লেস তোফু নানবান সস আছে এখানে। ডেজার্টের মধ্যে আমি দেখাই রেড রুবিস উইথ কোকো মিল্ক, খুবই মজা। ব্রাউন চকলেট ব্রাউন, মানে ডেজার্ট মানে আমার কাছে আসলে মজা, যারা ডেজার্ট লাভার তারাই বুঝবে এই ব্যাপারটা। চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, এটাও মানে দুইটার কম্বিনেশন খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি। ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ আইসক্রিম আছে, কিন্তু আমাদের এখন ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্কটা অ্যাভেলেবেল পাচ্ছেন। আইসক্রিমটা আসলে অ্যাভেলেবেল নেই, এই ডিশটা এখন আপাতত মানে অ্যাভেলেবেল নেই। আমাদের আছে ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্ক। ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্কের পিকচার আপনাদের পেজেও হয়তো বা দেখবেন। ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিক্সটা এখন কোকোনাট মিল্কটা অ্যাভেলেবেল আছে, আইসক্রিমটা হবে না ম্যাঙ্গো স্টিকের সাথে। সিসেমা চিপস উইথ হানি অ্যান্ড আইসক্রিম, এটা আইসক্রিমের সাথে একটা সিসেমা চিপসের হানি টর্চ করা থাকে, খুবই মজা খেতে এই ডেজার্টও। এই যে আমাদের ড্রিঙ্কস আইটেমে চলে আসলাম। অনেকেই আসলে অনেকক্ষণ ধরে বলছিলেন, এগুলো সবগুলো আমাদের খুবই হাই ড্রিঙ্কস, সবগুলোই খেতে টেস্টি। মেট্রো রেল দেখান। আরে আপু এখনই একটা মেট্রো রেল চলে গেল, আমি আবার আসলে দেখাচ্ছি, কিছুক্ষণ পরপরই আসে তো, হোপফুলি আরেকবার একটা লাইভের মাঝখানে মেট্রো রেলে আসবে, আমি তখন দেখাচ্ছি। আপু আবানো ঘুরে দেখিয়েছে, আমি আবার দেখাচ্ছি আবানো ঘুরে মেনুটা দেখিয়ে। এটা দেখেন, এটা আমাদের গোয়া লেমন ড্রিঙ্কস, কিউই ডিলাইট। এই মকটেলস গুলো যে কি মজা, মারাত্মক কম্বিনেশন এক একটা খেতে। এখানে দেখে আমাদের রিফ্রেশিং ড্রিঙ্কস এর মধ্যে অনেক কিছু আছে, রিফ্রেশিং লেমন মিন্ট ভার্জিন মোটো, স্ট্রবেরি মোটো, মানে অনেকগুলো অপশন আছে রিফ্রেশিং ড্রিঙ্কস এ। আবানো ফ্রেশ জুসের অপশন আছে যারা ফ্রেশ জুস লাইক করে। মকটেলস গুলো দেখাই, এগুলো ফিডব্যাক খুবই ভালো। মেট্রো রেল আপু, মেট্রো রেল এখন আপাতত নেই, মেট্রো রেল আসলে আমি আবার মেট্রো রেল দেখাচ্ছি। হ্যাঁ আপু ইন্টেরিয়র আমি আবার দেখাবো, ইন্টেরিয়র তো মারাত্মক সুন্দর আমাদের এখানে। ডে টাইমের ইন্টেরিয়র নাইট টাইমের ইন্টেরিয়র কিন্তু দুইটা ডিফারেন্ট। আবার মকটেলস গুলোর মধ্যে দেখাই ট্রপিক্যাল প্যারাডাইস, পিনা কোলাডা, স্ট্রবেরি অরেঞ্জ ব্লাস্টটা খুবই মজা, প্যাশন সানবাস্ট খুবই মজা, কিউই ডিলাইট খুবই মজা। মানে আসলে এক একজনের টেস্ট বাট এক এক রকম। এখানে অনেক রকমের মকটেলস আছে, মকটেলস গুলো দেখতে এত সুন্দর। ফুডের সাথে আপনি যখন যদি পিকচার নিতে চান, যেমন ফুডের সাথে একটা মজাদার ড্রিঙ্কস খাবো, পাশাপাশি সুন্দর একটা ফুড পিকচার নিব বা ব্লগ করব, বা আমি আমার বার্থডেতে আসলে খুব সুন্দর সুন্দর পিকচার তুলবো, এইখান থেকে মকটেলস নিবেন। মকটেলস গুলো খেতে যেমন মজা, এগুলো পিকচার্স এক একটার থেকে এক একটা সুন্দর, মানে লুক দেখতে এক একটার থেকে এক একটা সেক্সি বলতে পারেন আমাদের মকটেলস গুলো। কফির অপশন আছে, যারা কফি খেতে চান কোল্ড টি আছে আমাদের, কফি আছে, মিল্কশেক আছে, এবং যারা একটু যে আমার মানে আমি ঠান্ডা কিছুই খাবো না, কফিও খাবো না, তারা হট চকলেট ট্রাই করতে পারেন আমাদের এখানে। মিল্কশেক আছে, ফ্র্যাপে আছে। সো এই আমাদের আবানো কিন্তু আমাদের বিবিবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটা অংশ, এবং বিবিবিরই একটা অংশ হচ্ছে কি আবানো এশিয়ান ফিউশন। তাই দেখবেন আপনারা ম্যাক্সিমাম এসে প্রশ্ন করেন যে আমাদের এখানে সবকিছু আমাদের গ্রুপের আন্ডারে কি কি এগুলো দেওয়া আছে মেনুতে। তা আমি একটু দেখা ইন্টারভিউটা। ও আরেকটা যেটা বলতে চাচ্ছি, এখন একটু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, যে দেখেন বোঝা যায় কিনা যায় না, গ্লাসে হালকা হালকা স্টেন পড়েছে বৃষ্টির, আকাশ মেঘ করেছে। বৃষ্টির টাইমে কি যে সুন্দর ভিউ এখানে। অলরেডি আমাদের পেজে যে ইন্টেরিয়র আছে, ওই ইন্টেরিয়রে দেখেছেন যে বৃষ্টির টাইমে আমাদের মানে পেজের ভিডিওতে দেখেছেন হয়তো, যে দেখেন গ্লাস অলরেডি মেঘলা আকাশ, এত সুন্দর। মানে এখান থেকে আপনি ডে টাইমে যখন আসছেন বা নাইট টাইমের বৃষ্টির ভিউ তো একদম ডিফারেন্ট হয়। ডে নাইট টাইমের বৃষ্টির ভিউ মারাত্মক সুন্দর আমাদের এখানে। টোটালটাই যেহেতু গ্লাস, এবং গ্লাস সাইডে যে দেখেন এখান থেকে এত সুন্দর। এই যে মেট্রো রেল গেল, মেট্রো রেল দেখেন, মেট্রো রেল দেখতে চাচ্ছিলেন, এখানে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বৃষ্টি যখন হয় তখন মারাত্মক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়। মানে এই যে দেখেন এখনই অলরেডি মেঘলা আকাশ, দেখতে কত ভালো লাগছে। মানে এরকম টাইমে যখন আপনি এনজয় করবেন একটা মজাদার ফুড দিয়ে, মজাদার ফুড খাচ্ছেন, তখন কিন্তু মানে ব্যাপারটা একটু অন্যরকম। আমি ইন্টেরিয়রটা আরেকবার দেখাই। এখানে ইন্টেরিয়র এত সুন্দর। এই যে দেখেন, আমি আসলে আজকে লাইভ করব যেহেতু আপনাদের খুবই 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 সুন্দর। মানে এই জায়গাটায় কিন্তু আমি এখন একটু রোদ ছিল একটু আগে, এখন তো একটু ভিউটা সুন্দর আমি দেখাই। মানে এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, প্রিটি প্রিটি ছবি। এই যে দেখেন এই জায়গাটা কি সুন্দর। এই যে দেখেন এখানে একটা কাপল জোন আছে, প্রাইভেসিতে যারা চান যে আমি ডেট করব তাদের প্রাইভেসির জন্য আমরা একদম কাপল জোনটা সেপারেট রেখেছি, একদমই সেপারেট। আপনি আসলে করা ভিউ ট্রু। দেখেন আকাশটা কি মারাত্মক সুন্দর লাগে এখান থেকে দেখতে,
খুবই মারাত্মক সুন্দর একটা আকাশ। আর এখানে আপনি সুন্দর ছবি তুলতে পারছেন, সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ছবি তুলতে পারছেন। এটা আমাদের একটা বড় ফ্যামিলি ডিনার, বা আপনি ফ্রেন্ডসদের সাথে অনেকগুলো ফ্রেন্ডস মিলে হ্যাং আউট করতে চাচ্ছেন, এরকম একটা গোল সুন্দর টেবিল আছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কিন্তু এই জায়গাটায় বৃষ্টি মানে এখন মাত্র আকাশ মেঘলা, এখনো খুব বৃষ্টি হয়নি। এখানে যে গ্লাসে বৃষ্টি পড়লে কি সুন্দর ভিউ লাগে। আমাদের পেজে অনেকগুলো বৃষ্টি ভিউর পিকচার দেওয়া আছে, সো আমাদের ওখান থেকে দেখতে পারেন। এই যে দেখেন প্রাইভেসি, এখানে কাপড়রা মারবো আমাকে। তো এখানে দেখেন এই যে রেড চেম্বার বা রেড যে জোনগুলো, এখানে পিকচার খুবই 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 সুন্দর আসে, খুবই মারাত্মক লেভেলের সুন্দর আসে পিকচার্সগুলো। যারা হচ্ছে গিয়ে রেড জোনে ছবি তুলতে চান, ডে টাইমের পিকচার কিন্তু ডিফারেন্ট এবং নাইট টাইমের পিকচার খুবই সুন্দর। এই যে দেখেন এখানে স্ট্রেট ভিউটা আমাদের এত সুন্দর। সো যারা সুন্দর সুন্দর ছবি তুলতে চান, ডে টাইমেও এখানে খুবই সুন্দর ছবি আসে এবং নাইট টাইমে ডিফারেন্ট কাইন্ড অফ সুন্দর ছবি আসে, তারা আমাদের এখানে চলে আসতে পারেন। এই যে দেখেন এখানে সুন্দর দোলনা আছে, দোলনা খেতে খেতে আপনি সুন্দর টিকটক ভিডিওস, রিলস বা হচ্ছে গিয়ে ব্লগ বা পিকচার্সের জন্য আমি বলবো নাইট টাইমে আসলে প্রচুর রাশ থাকে। ডে টাইমে আপনি একদম 12টা থেকে তো আমাদের ওপেনিং, এই টাইমে আমাদের হচ্ছে গিয়ে মানে গেস্ট থাকে, যে যেমন এখনো কিন্তু ডাইনিং এ গেস্ট আছে অনেক আমাদের। হ্যাঁ অলরেডি 12টায় আমাদের গেস্ট ইন শুরু হয়ে গিয়েছে। তো এক্সাক্ট 12টা টাইমে বা 12টার একটু পরে ডে টাইমে আসলে ডে টাইমের ভিউটা ডিফারেন্ট, এবং ডে টাইমে হচ্ছে গিয়ে আপনি অনেক ছবি ভিডিওস মানে ইজিলি নিতে পারছেন। নাইট টাইমে দেখা যায় খুবই রাশ থাকে, আলহামদুলিল্লাহ নাইট টাইমে অ্যাস্থেটিক অ্যান্ড সুন্দর ভিউ। মানে এই যে দেখেন এই জায়গাটা তো খুব সুন্দর ছবি আসে। অনেকে ভাবে যে এই জায়গায় কি করবে, বাট এই জায়গার ছবিও খুব সুন্দর আসে। ফ্লাওয়ার বেসটার সাথে একদম এই কম্বিনেশনের ছবিটা খুবই 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 সুন্দর আসে। আমাদের ইন্টেরিয়রের কথা মানে অলরেডি যারা আমাদের এখানে এসছেন তারা তো দেখেছেনই, ইন্টেরিয়র জাস্ট ওয়াও, আসলে ওয়াও। আপু আমি জানি না হঠাৎ করে নেটটা ডিস্টার্ব করছে, আমি আমার ফোনে ওয়াইফাই সব অন করে রেখেছি। তো ভাইয়া এই যে এখানে দেখেন আবানো এশিয়ান ফিউশনের একটা সুন্দর লোগো, এই লোগোটাতে যে ছবি তুললে কি সুন্দর আসে। অলরেডি যারা দেখেছেন এটা এখানেও ছবি তুলতে পারবেন, এই কর্নারে দাঁড়িয়ে, এই সাইডেও। ইভেন এখানে যদি আপনি ভিউ ছাড়াও এই বড় স্ট্রেট এই জায়গাটায় ছবি তুলেন, পিকচার্স তুলেন, রিলস বানান, খুবই সুন্দর আসে। লিফটের কততে আপু? আপু লিফটের 8-এ। আমি আরেকবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 12 নাম্বার মেট্রো রেল স্টেশন। হ্যাঁ মিরপুর 12 নাম্বার মেট্রো রেল স্টেশনের একদম হচ্ছে গিয়ে পাশেই দেখতে। ও বৃষ্টি শুরু হয়েছে, আমি একটু বৃষ্টির ভিউটা দেখাই এখান থেকে। কি যে সুন্দর, এই যে দেখেন মেট্রো যাচ্ছে, মেট্রো চলে গেল, আর এই যে দেখেন গ্লাসের বৃষ্টির ভিউ যে কি ভাল লাগে দেখতে। আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর, মানে বৃষ্টির টাইমে যে কি ভাল লাগে এই জায়গাটা। সুমাইয়া আফরিন শোভা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। এখন এই যে দেখেন মানে বাহির তো বৃষ্টি হচ্ছে, দেখেন গ্লাসে বৃষ্টি এখন তো আসলে ও করে বোঝা যাচ্ছে না ক্যামেরা। এই যে এখানে কি যে মারাত্মক সুন্দর লাগে, কি যে মারাত্মক সুন্দর লাগে এখানে বসে বৃষ্টি দেখতে গ্লাসের পাশে। আমি এখানে আসলে বৃষ্টির ভিউ, বৃষ্টি শুরু হওয়ার পর আমি একদিন আমার ছোট বোনকে নিয়ে এসেছিলাম, মানে ও খুবই এনজয় করেছে, খুবই এনজয় করেছে আমাদের আবানোতে এসে। পাশাপাশি এই যে একটা সুন্দর গ্লাস, মানে বাচ্চারাও এখানে খুব এনজয় করে, কারণ খোলামেলা আমাদের এই জায়গাটা, বড় স্পেস। আপনারা চাইলে পার্টি করতে পারবেন, বা আপনারা চাইলে হচ্ছে কি আমাদের এখানে কিন্তু বুকিং দিয়ে বার্থডে সেলিব্রেশন করতে পারবেন। আপনি যদি চান ক্যান্ডেল লাইট ডিনার করতে, আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের অপশন আছে 3099 টাকা করে। ওখানে ফুড প্লাস সেট আপ চেয়ার সব কিছু থাকে। এই যে দেখেন কি যে ভাল লাগে, এই গ্লাস থেকে পানি বেয়ে বেয়ে পড়লে দেখেন, ওফ। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন অলরেডি ডাইনিংয়ে গেস্ট আসা শুরু হয়ে গেছে। ওয়েদারটা খুব সুন্দর আপু। আবানোতে এসে যদি আপনি সুন্দর ওয়েদার, পাশাপাশি মজাদার ফুড, পাশাপাশি সুন্দর ইন্টেরিয়রের ছবি তুলতে চান, তাহলে আবানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্ট আপনার জন্যই আমাদের আবানো এশিয়ান ফিউশনে আমরা ওয়েট করছি। এখানে প্রত্যেকটা ফুড খুবই 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 ইয়ামি, অ্যান্ড সবগুলোই হচ্ছে কি আদার প্যান এশিয়ান থেকে। আলহামদুলিল্লাহ আমরা এখনো কিন্তু সবগুলো আমাদের বাজেট ফ্রেন্ডলি বলতে পারি। এই যে দেখেন বৃষ্টি, গ্লাসের বৃষ্টিটা দেখাই, এখান থেকে মেট্রো রেল এনজয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পুরো ইন্টেরিয়র সবকিছু দেখে ফেলছে। আর এই যে দেখেন
কি সুন্দর, এখানে আমাদের এত সুন্দর সুন্দর গ্লাস আছে প্রত্যেকটা জোনে। মানে আমি জানি যে এখন মানে আমাদের সিও ম্যাম উনি জানে যে আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষে আমরা ছবি তুলতে পছন্দ করি, বিশেষ করে মেয়েরা তো খুব সেলফি তুলতে পছন্দ করে। সো সেলফির জন্য আপনি যেখানেই দাঁড়াবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই যে এরকম গ্লাস আছে, গ্লাসে দাঁড়িয়ে সুন্দর সুন্দর এই প্রত্যেকটা পিলারে সুন্দর গ্লাস আছে, বড় বড় গ্লাস আছে, বড় বড় গ্লাসে ছবি তুলতে পারছেন, সুন্দর সুন্দর অনেক প্রিটি পিকচার্স আসে। এবং আমি আরেকবার দেখে আমাদের এই যে দেখেন ফ্রন্ট রিভিউ, এখানে কিন্তু এই যে রেড ভিউটাও খুবই সুন্দর, খুবই সুন্দর, এখানেও কিন্তু সুন্দর ছবি আসে আমাদের। বৃষ্টিতে, হ্যাঁ আপু আপনি বৃষ্টিতে রোমান্স করার জন্য আমাদের আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্টটা আপনার জন্যই ওয়েট করছে। আমাদের কাপল জোন আছে, প্রাইভেসি আছে, সো আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন। এবং যারা ফ্যামিলি ডিনার করতে চাচ্ছেন, ফ্যামিলি ডিনার ফ্যামিলি গেস্টদের জন্য আমাদের খুব সুন্দর সুন্দর টেবিল আছে, যারা ফ্যামিলির সাথে একসাথে গেট টুগেদার করতে পারবেন। এই যে দেখেন এখানে দোলনা খেতে যে কি ভাল লাগে, আমার তো দোলনা ছোট থেকে খুবই ভাল লাগে। এই যে দেখেন এখানেও মিরর আছে, সব জায়গায় মিরর এবং সব জায়গায় আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্টের আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের আভানো লোকেশনটা বলেন। জান্নাত পৃথাপা আপু, থ্যাংক ইউ। ইশিতা হাসান আপু, আমি আরেকবার বলছি আমাদের আভানো ডিটেলস লোকেশনটা বলে দিই। আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্ট কোথায় পাচ্ছেন? মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশনের এখানে পাচ্ছেন। মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশন, বা কাউকে পল্লবী মেট্রো রেল স্টেশন বললেও আমাদের এটা চিনে। এখানে আপনি মেট্রো রেল দিয়ে খুব ইজিলি আসতে পারছেন, যারা দূরে আছেন পুরান ঢাকা বা ধানমন্ডি তারা খুব ইজিলি আসতে পারছেন। মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশনের পাশেই দেখবেন বড় একটা ফুড বিল্ডিং, ওই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে মানে রেস্টুরেন্ট আছে। এবং এই বিল্ডিং এর মানে সাফুরা টাওয়ার বিল্ডিংটার নাম। এই বিল্ডিং এর একদম লিফটের আটে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন, একদম লিফটের আটে। নিচেই দেখবেন হচ্ছে কি ডোমিনোস, বিএফসি এরকম টাইপের রেস্টুরেন্ট আছে। পুরো ফ্লোরটাই আসলে রেস্টুরেন্ট। সাফুরা টাওয়ার মিরপুর 12 নাম্বার মেট্রো রেল স্টেশন এসে আপনি নেমে হাতের বামে বড় একটা বিল্ডিং দেখবেন, বিল্ডিং এর উপরে তাকালেই দেখবেন আভানো লেখা আছে বড় বড় ব্যানার। লিফটের আটে চলে আসবেন, লিফটের আটে নেমেই আপনি দেখতে পাবেন আমাদের আভানোর একটা সুন্দর গেট। খাবার দেখতে চাই আপু, খাবার অলরেডি দেখিয়ে ফেলেছে, মানে খাবারের মেনুগুলো দেখিয়ে ফেলেছে। এখন আপাতত খাবার আর কি দেখাবো, খাবার অলরেডি কিচেনে রেডি করছে। সো গেস্টের খাবার এগুলো দেখালে গেস্ট মাইন্ডও করতে পারে। সো যারা আছেন তারা দ্রুত দ্রুত চলে আসবেন, যারা এখনো প্ল্যান করছেন, যারা এখনো চিন্তা করছিলেন যে কিভাবে আমরা এই লোকেশনে আসবো, আপনাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দিই। মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশনে লিফটের পাশেই বাম সাইডে একটা বড় খাবারের ফুড বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর লিফটের। ও আরো একটা জিনিস সবাই অনেক কনফিউজ থাকে, সেটা হচ্ছে গিয়ে এখানে কি পার্কিং জোন আছে কিনা। আমাদের ফুল রেস্টুরেন্টটা যেহেতু হচ্ছে গিয়ে একদম মানে রেস্টুরেন্ট বিল্ডিং, সো দুই পাশে দুইটা বড় রোড আছে, ওখানে ম্যাক্সিমাম যারা গাড়ি নিয়ে আসে তারা ম্যাক্সিমাম ওই পাশে হচ্ছে গিয়ে পার্ক করে দেন আমাদের রেস্টুরেন্টে আসতে পারে, যেহেতু ফুল বিল্ডিং এই রেস্টুরেন্ট। আমি এখনো পর্যন্ত কারো কোনো সমস্যা হয়েছে শুনিনি। সো এভাবে করে আপনারা আসতে পারবেন। আমাদের ফায়ার এক্সিট জোন আছে, ফায়ার এক্সিট জোনে আপনি গিয়ে ডাইনিং থেকে উঠে গিয়ে হচ্ছে ফায়ার এক্সিট জোনে স্মোকিংও করতে পারবেন, যারা স্মোকিং করেন মেইনলি। আর হচ্ছে গিয়ে কি যেন বলবো, আর কোনো কোয়েরিজ থাকলে আমাদের এই যে আভানো এশিয়ান ফিউশন ফাইন ডাইন রেস্টুরেন্ট এই পেজেই যে কোনো কোয়েরিজ এর জন্য নক করবেন, ওখান থেকে আপনাদেরকে রিপ্লাই করা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন। এই যে সুন্দর সুন্দর ইন্টেরিয়রের এই যে দেখেন ডে টাইমে যে কি ভালো পিকচার আসছে, সুন্দর সুন্দর ইন্টেরিয়রে সুন্দর পিকচার তুলতে আপনাদের জন্য আমরা ওয়েট করছি। আপনারা চলে আসেন, আপনাদেরকে সার্ভ করার জন্য ওয়েট করছি সবাই। সো থ্যাংক ইউ সো মাচ সবাই, আমাদের আভানো এশিয়ান ফিউশনে আসবেন, ঘুরে যাবেন। যারা এখনো প্ল্যান করছেন, অলরেডি আমাদের অনেক রেগুলার ক্লায়েন্ট আছে। বাহিরে একটা সুন্দর বৃষ্টি হচ্ছে, তো এরকম এখন তো বৃষ্টির সিজন, আসলে ম্যাক্সিমাম ডে বৃষ্টি পাবেন। তো এই বৃষ্টিতেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফুল হাউস বুক থাকে। এই যে দেখেন বৃষ্টিতে যে কি ভাল লাগে দেখতে, আমি আরেকবার দেখাই। এখান থেকে ভিউটা তো মারাত্মক সুন্দর, মারাত্মক লেভেলে। এই যে দেখেন এখন পানি যে পড়তেছে, জানি না কতটুকু বোঝা যাইতেছে। এই যে দেখেন কি যে ভাল লাগে, অনেক ভাল লাগে এই জায়গাটা। আমাদের সিগনেচার যে ডিশগুলো আছে আমাদের মেনুতে দেয়া আছে, আসলে আপনারা হচ্ছে এগুলো এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ অল, ভালো থাকবেন। এই যে মেট্রো রেলটা দেখাই আবার,
আর এই যে দেখেন এখানে আপনার কাপলকে নিয়ে ডেট করছেন। আমি এই সোফাটায় বসছিলাম, বসে সরি এই চেয়ারটায় বসছিলাম, বসে এটারে এলোমেলো করে রাখছি। সো এই যে দেখেন, থ্যাংক ইউ সো মাচ, সবাই চলে আসবেন। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। আর এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আপনি চাইলে ডে টাইমেও আসতে পারেন, আপনি চাইলে নাইট টাইমেও আসতে পারেন। ডে টাইমে এক ধরনের পিকচার আসবে এবং নাইট টাইমে একটা ডিফারেন্ট ভিউতে পিকচার তুলতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফিজ।